মনীষ শুক্লা হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ বলে দাবি করছেন অর্জুন সিং। শুধু দাবি করছেন না, তিনি বলছেন গ্রেফতার হতেই হবে। একেবারে নির্মল ঘোষকে অর্জুন সিং এই দাবি করছে। ঠিক কি বলেছেন আমি জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, দেখো শুভজিৎ, আজকে রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং যিনি অভিযোগ করছেন যে মনীষ শুক্লা হত্যাকাণ্ড, অর্থাৎ বিজেপি নেতা মনীষ শুক্লাকে 2020 সালের 4 অক্টোবর টিটাগড় থানার সামনে ব্রিটিশ রোডের উপর নৃশংসভাবে গুলি করে খুন করা হয়। এই হত্যাকাণ্ডের পেছনে নির্মল ঘোষ অর্থাৎ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক জড়িত, এমনটাই দাবি করেছেন অর্জুন সিং। তিনি যেটা জানিয়েছেন যে এই হত্যাকাণ্ডের পর খুনে ব্যবহৃত অস্ত্র নির্মল ঘোষের বাড়ির কাছ থেকে উদ্ধার এবং একটি মোটরবাইক উদ্ধার হয় এবং সেই কারণে নির্মল ঘোষ এই খুনের চক্রান্তে জড়িত এবং সেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে তিনি আর্জি জানিয়েছেন যে মনীষ শুক্লা হত্যাকাণ্ডের ফাইল যাতে নতুন করে খোলা হয়, এমনই দাবি জানিয়েছেন। এবং যে নির্মল ঘোষকে নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনা চলছে যে তাকে গ্রেপ্তার করা নিয়ে, এবং সেই প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে তাকে গ্রেপ্তার হতেই হবে। বেশ, আমি এখানে দেখাতে চাইবো কি বলেছেন রাজ্যের শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং। দেখুন, নির্মল ঘোষকে পাওয়া যাচ্ছে না, পাওয়া যাবে। উনি ভাবছেন উনি লুকিয়ে থাকলে ধরা পড়বেন না, ধরাও পড়বেন, জেলেও যাবেন, আর থেরাপিও পাবেন। মানুষকে মানুষ ভাবে না, মানুষকে চাকর বাকর ভাবে। এলাকার মানুষের তোলাবাজি চরম সীমা, খুন, রাজনী, ডাকাতি সবই তো করাতো। মনীষ শুক্লার কেসটা রিওপেন করাবার জন্য মুখ্যমন্ত্রীকে আমি দিয়েছি, যাতে অসল অপরাধী যে নান্টু ঘোষের বাড়ির কাছ থেকে অস্ত্রশস্ত্র রিকভারি হয়েছিল, মানে বাইরে রেখে দিয়েছিল, পুলিশ রিকভারি করেছিল। গাড়ি ওর ছেলে নামে গাড়ি ছিল, যে গাড়ি দিয়ে গেছে ওরা, তো এইসব আছে। আমরা ওটাকে ছাড়বো না। 100% ট্যাগ করা হবে, কেন ও তো অপরাধী। মনীষ শুক্লা মার্ডার কেসে মূল কাণ্ডারি হলো নির্মল ঘোষ। মনীষ শুক্লা হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত হচ্ছে নির্মল ঘোষ, এমনটা দাবি করছেন অর্জুন সিং। দেখুন, একাধিক ফাইল পালা বদলের পর খুলেছে, আরজিকর ফাইলস খুলেছে, কামদুনি ফাইলস খোলার একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে। বরুণ বিশ্বাসের পরিবার তারা গিয়ে দেখা করে এসেছেন এবং এই তদন্ত যেন নতুনভাবে শুরু করা হয় সেই দাবি তারা করেছেন। এবং এইখানে তাহলে প্রশ্ন হচ্ছে, এই মনীষ শুক্লা হত্যাকাণ্ডের ফাইলস কি নতুন করে খুলতে চলেছে অরিন্দম দা? এই যে অর্জুন সিং আজকে, মিস্টার অর্জুন সিং আজকে যে কথাটা বলেছেন, উনি তো আজকে ট্রান্সপোর্ট মিনিস্টার, কিন্তু আমি জানি আজ যেদিন ঘটনাটা ঘটে তার এই সপ্তাহখানিক পরে কিন্তু ঠিক সেম কথাটা বলেছে। এবং শুধু সেম কথা বলেনি, উনি কিন্তু কিছু ক্লু পর্যন্ত দিয়ে দিয়েছিল, তখন সেই সময় সরকার ছিল। অতএব স্বাভাবিক কারণে আজকে যে আপনারা যে নির্মল ঘোষকে দেখাচ্ছেন, এ হচ্ছে সেই খলনায়ক যিনি আজকে আরজি করে অভয়ার মাকে যেভাবে নাকি ছিনিয়ে নিয়ে চলে গেছিল, আজকে তার এগেনস্টে কোনো অ্যাকশন হচ্ছে না। আবার বলছি, তার ছেলে দেখুন আজকে কোটি কোটি টাকা নিয়ে আজকে নাকি অ্যারেস্ট হচ্ছে, নানা রকম ঘটনা। আপনি বলুন তো আমাকে, গতকালকে গুন্ডা দমন আইন হয়েছে, তার মধ্যে আমরা অত্যন্ত খুশি। তার মধ্যে দুটো জিনিস রয়েছে, একটা হচ্ছে কাস্টডি ট্রায়াল, আরেকটা হচ্ছে আপনার প্রিভেন্টিভ অ্যারেস্ট, যেটা করতে পারবেন এখন করা হয়েছে, সম্পত্তি বাজেয়াপ্ত। আপনি আমাকে বলুন, আশ্রয়দাতা, আপনি আজকে আমাকে বলুন যে অভয়ার মা বলছে যে আমার কেন্দ্রীয় সংস্থার দরকার নেই, আমার সিআইডি দরকার। আপনারা ইডির কথা আজকে আপনারা বলছেন, আমি আপনাকে খুব আশাহত বলছি। আপনারা আমাদের চ্যানেলে বসে থাকি, আজকে হাওড়া থেকে আমি আসছিলাম, মানুষ কি কথাবার্তা বলছে জানেন? কিং ক্যান ডু নো রং। আজকে রাজনীতি করে বলে তাদেরকে আজকে অ্যারেস্ট করেছে। নির্মল এত বড় একটা অপরাধী, তার হাসিটা দেখুন, সে আজকে মুভমেন্টটা দেখুন, সিগনিফিকেন্স দেখুন, মানে তার কোনো অপরাধ নেই। আজকে যদি ইডি পিএমএলএ অ্যাক্টে যেটা আছে, আপনারা জানেন পিএমএলএ অ্যাক্টটা কত কঠিন আইন, তাতে আজকে কাস্টডি ট্রায়াল কেন হচ্ছে না? কেন আজকে সম্পত্তি বাজেয়াপ্ত হচ্ছে না? আজকে যদি আমরা অনুব্রত মণ্ডলের 36টা নাকি আজকে ব্যাংক আজকে ফ্রিজ হয়ে গেছে, যদি হতো আজকে কাকুরও হয়ে গেছে, যদি হতো তাহলে আজকে একের পর এক ঘটনাগুলো আপনি দেখুন, সব্যসাচী দত্ত, আপনি দেখুন সুজিত বসু, একের পর এক। কেন তারা ভয় পাচ্ছে না? মদন মিত্র, আপনি বলুন, মদন মিত্র, মিস্টার মদন মিত্র আজকে ট্রান্সপোর্ট মিনিস্টার থাকতে একটা কাজ করেছে, ট্যাক্সিতে দেখুন আজকে নো রিফিউজাল। আপনি যান ট্যাক্সিওয়ালা বলে, দৌড় মশাই ছাড়ুন তো, ওসব নাটক ফাটক করে, ওসব যাত্রা করে, একটা কাউ শোনে না। আমি বলছি, একটা মন্ত্রী যে ডিসিশন নিচ্ছে, একটা আইন সভা রয়েছে, আমাদের আইন রয়েছে, কারো অ্যারেস্ট হবে না, কারো কনভিকশন হবে না, কারো আজকে সম্পত্তি বাজেয়াপ্ত হবে না, তার টাকাগুলো আজকে ফ্রিজ হবে না। আমরা কি দেখতে পাচ্ছি? প্রত্যেকটা হওয়া উচিত, কিন্তু হচ্ছে না কেন? তার পেছনে কি প্রশাসনিক শিথিলতা নাকি রাজনৈতিক কারণে প্রশাসনিক শিথিলতা? এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে। আমি এইখানে দর্শকদের সামনে রাখবো যে মনীষ শুক্লর বাবা চন্দ্রমণি শুক্ল তিনি কি বলছেন। না, নির্মল ঘোষ তো এর মধ্যে জড়িত আছে,
কারণ হচ্ছে যারা দুষ্কৃতীরা এখান থেকে মার্ডার করার পরে মোটরসাইকেল নিয়ে পালিয়েছিল, অস্ত্র মোটরসাইকেল সব নির্মল ঘোষের বাড়ির পিছনে নিয়ে গিয়ে ওরা রেখেছিল। তো নির্মল ঘোষ এর মধ্যে তো 100% জড়িত আছে। কারণ হচ্ছে এটা তো পলিটিক্যাল মার্ডার ছিল, এর মধ্যে সব পুরো তৃণমূলই ইনভলভ ছিল। গভর্নমেন্ট কাছে বলবো কি যেহেতু সিআইডির ইনভেস্টিগেশনে ওনার বাড়ির পাশে অস্ত্র উদ্ধার হয়েছে, নির্মল ঘোষের বাড়ির পাশে, ওনাকে এর মধ্যে নিয়ে ওনাকে ইন্ট্রোগেট করা হোক, ওনার সঙ্গে ভালোভাবে জিজ্ঞেস করে ওনাকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। আর আমি চাইছি এইটা বিচার হোক। যদি এই সরকার আমরা এতদিন মনীষের হত্যা তো বিজেপি করার জন্য হয়েছিল, তো যদি বিজেপি সরকারে যদি এর বিচার আমরা না পাই তাহলে কোন জায়গা পাবো? তা এইটা আমাদের দাবিও বলতে পারেন আর এটা আমাদের অধিকার বলতে পারেন, যেহেতু আমরা বিজেপি করি আর আমাদের সরকার আছে, তো আমরা কিন্তু এই বিচার আমরা নিয়েই ছাড়বো, এই বিচার আমরা নেব। দেখুন 2020 সালে মনীষ শুক্লার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, আজকে আমরা আলোচনা করছি 2026, মাঝের 6টা বছর পেরিয়ে গিয়েছে। যদি মূল অভিযুক্তই হয়ে থাকেন তাহলে এই মনীষ শুক্ল হত্যাকাণ্ডের ক্ষেত্রে নির্মল ঘোষকে কতবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তার বিরুদ্ধে তদন্তে কতদূর অগ্রগতি হয়েছে, এই বিষয়টা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। যেটা নিয়ে আমি প্রদীপ চট্টোপাধ্যায়ের কাছে যাব সেটা হচ্ছে যে মুহূর্তে ঋতব্রত তৃণমূলের বৈঠকটা যেখানে হচ্ছে সেখানে যখন প্রবেশ করছেন, শরীরী ভাষায় একটা কনফিডেন্স এবং যারা সাংবাদিকরা রয়েছেন তাদের দিকে হাত নাড়ছেন। আমি বলছি এই কনফিডেন্সটা কি কোথাও এইখান থেকে আসছে যে আমি এই শিবিরে এসেছি, তার মানে তাকে স্পর্শ পর্যন্ত করবে না পুলিশ? এই কনফিডেন্সটা নিয়ে তিনি ঢুকেছিলেন, কিন্তু তারপরে বেরোনোর পর থেকে আবার তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ ঋতব্রত তৃণমূলের থেকে জানানো হয়েছে তারা নির্মল ঘোষকে নিচ্ছে না বা এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। ফলে এই যে যখন সিদ্ধান্ত হয়নি, ঋতব্রত তৃণমূলে যারা নেই তাদের বাড়িতে সমন যাচ্ছে, ইডি হচ্ছে, তৎপর হচ্ছে, সিআইডি, সব বুঝলাম। আজকে এতদিন বাদে প্রত্যয়ী একজন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান তার উপরে মানুষ ভরসা রেখেছে এবং যে ফাইলসগুলো খুলেছে মানুষ চায় দ্রুত তার নিষ্পত্তি হোক, মানুষ সাজা পাক যারা দোষী। কিন্তু এইখানে কিন্তু আবার একটা বড় প্রশ্ন যে তৃণমূল কংগ্রেসের আছে, কালীঘাট তৃণমূল কংগ্রেসে, কিন্তু যে মাত্র ঋতব্রত তৃণমূলে ভালো হয়ে যাবে, ভালো তৃণমূলে যোগদান করবে, একটু কি ধীরে চলো নীতি নেবে সরকার? তার কারণ এই যে গোডাউন মারা গেল, গোডাউন ভেঙে শামস ইকবাল ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ, ফিরহাদ হাকিমের নামে বিধানসভায় দাঁড়িয়ে তার সই আছে, মুখ্যমন্ত্রী নিজে দেখালেন। তারপরে এতদিন পেরিয়ে গেল, প্রায় 2 সপ্তাহ, কোনো অগ্রগতি পর্যন্ত মামলা ছিল। 8 ঘন্টার মধ্যে যিনি অভিযোগ করেছিলেন তিনি অভিযোগ কোন অদৃশ্য কারণে প্রত্যাহার করে নিলেন, ছেড়ে দিল একদম। ফলে তিনি জামিন পেয়ে গেলেন। তারপরে হচ্ছে যে ফিরহাদ হাকিমকে এখনো তার বিরুদ্ধে কোনো তদন্ত হলো না। মানে আমি বলছি যে প্রথম যে ঘটনা, এই যে বেআইনি নির্মাণ, সেই বেআইনি নির্মাণ যাদের নাম করেছিলেন শেক্সপিয়ার সরণির সামনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী সভা থেকে 3 জনের নাম করেছিলেন, তাদের মধ্যে তো একজন আবার জাভেদ খান, তিনি চলে গেছেন ঋতব্রত তৃণমূলে। তার যে ছেলের যে 90টা সম্পত্তির কথা বলেছিলেন, সেই বেআইনি সম্পত্তিগুলোর কি হলো, কি তার অগ্রগতি হলো, কিভাবে তারা সাজা পাচ্ছে, এইগুলো তো মানুষ জানতে চাইছে। একের পর এক যদি জমে যায়, জমতে থাকে, 2 মাসেই অনেকগুলো জমে গেছে, তাহলে মানুষ কিন্তু আশাটা যে রাখছে সেই আশা পূরণের জন্য কিন্তু খুব দ্রুত আবার জবাব চাইবে রাজ্য সরকারের কাছে। ফলে আমার মনে হয় রাজ্য সরকারের যে কোনো ধরনের রাজনৈতিক বাধ্যবাধকতা সরিয়ে দিক, নতুনভাবে খোলা মনে এই সমস্ত যেগুলো দোষী যারা আছেন তাদের বিরুদ্ধে পুলিশ দিয়ে তদন্ত হোক এবং সাজা প্রাপ্ত হোক, এইটা দেখতে চাই। ওই যে একটু আগে কৃষাণুদা বলছিলেন, কৃষাণুদা হাসছেন যে হ্যাঁ না হবে না, তার কারণ বিজেপিতে চলে যাবে। কিন্তু তখন একটা কথা বলার যে ধরুন বিজেপি কি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ঘরে টাকা বিজেপি রেখে দিয়েছিল? সব্যসাচী দত্তের বান্ধবীর ঘরে করোনা বিজেপি ইমপ্ল্যান্ট করে দিয়েছিল? এমন অভিযোগ তো সব্যসাচী দত্তও করছেন না। যেটা মানুষ দেখছে তৃণমূল কংগ্রেস আমলে যে দুর্নীতি হয়েছে, যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি, রাস্তায় শিক্ষকরা বসেছিল, চোখের সামনে দেখতে পাচ্ছি, সব বিজেপি করেছে। তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়, শুধু রাজনৈতিক বাধ্যবাধকতা। এই রাজনৈতিক বাধ্যবাধকতা চাপে হচ্ছে এগুলো বলে বলে তৃণমূল কংগ্রেসের আজকে এই দশা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.